विश्वप्रसादात् भगवत्प्रसादो जसा प्रसादान्नगति कुतोऽपि ध्यायं ध्रुवं तस्य शास्त्रीसन्ध्यं वन्दे श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलाकाक्षौ विश्वाम्बरौ द्विजगुरौ जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं निर्विगमनतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाधरीन्नस्तवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवति शतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चनगौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तन्नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसाङ्गनितं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय विदुते ब्राह्मणे मनस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदिरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐसय गोसाई करे चरण वंदन जावेति विघ्ननाथ वेष्टपुरं दुर्गमी पथिमेन्द्रस्य स्खलत्पादमतिर्भूं स्वकृपादृष्टिदानेन सन्ता सन्तो अवलम्बनम्। कृष्णेरधरामृतो कृष्ण गुण सुचरितो सुधासार स्वादु विनिंदन तार स्वाद जेन जानी जन्मिया नामैलो केने से रसना भीक जिह्वा समो। गौड़ीय वैष्णवाचार्य परम पूज्य पादो श्री श्रीला कृष्णदास कविराज गोस्वामी चरण तार श्री श्री चैतन्य चरितामृते मध्य लीला द्वितीय परिच्छेदे
শ্রীমন মহাপ্রভু অতি রহস্যময় সুগম্ভীর গম্ভীরা লীলার সূত্র রচনা করছেন। শ্রীমন মহাপ্রভু রাধারানীর সেই মাথুর বিরহে শ্রীকৃষ্ণের সৌন্দর্য মাধুর্য রূপ রস গন্ধ এই পঞ্চ বিষয় আস্বাদনের অভাবে তার ইন্দ্রিয়গুলিকে দেহ মন প্রাণ চিত্তকে ব্যর্থ মনে করছেন এবং সেই কৃষ্ণরস আস্বাদন বিমুখ ইন্দ্রিয়গুলিকে ব্যর্থ বহন করছেন। তাই একটি শ্লোকে ব্যক্ত করে আর সেই শ্লোকটি প্রলাপ করে রসোদ্গার করছেন। তো পঞ্চ বিষয়ের মধ্যে আমরা রূপ শব্দ এবং গন্ধ মাধুরী মহাপ্রভুর উক্তিতে আস্বাদন করেছি। এক্ষণে রসমাধুর্যের কথা বলছি। কৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণ সুচরিত সুধাসার সাধু বিনিন্দন তার স্বাদ যে না জানি জন্মিয়ানা মইল কেনে সেরসনা এক জিহ্বা সম। কৃষ্ণের অধরামৃত আর কৃষ্ণ গুণ সুচরিত, শ্রীকৃষ্ণের অধরামৃত আর শ্রীকৃষ্ণের গুণ শ্রীকৃষ্ণের লীলা এগুলি সব সুধাসার সাধু বিনিন্দন। শ্রেষ্ঠ সুধার যে আস্বাদন সেই আস্বাদনকেও নিন্দা করে থাকে। এত অদ্ভুত এই শ্রীকৃষ্ণের রসমাধুরী, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই যে পাঁচটি বিষয়, এই পঞ্চ বিষয় জগতের প্রাকৃত বিষয়ী মানব তারা এই প্রাকৃত বিষয়ের ভিতরেই আস্বাদন করে থাকে। এই শব্দ স্পর্শ রূপ রস গন্ধ তার মোহে পড়ে তাদেরই সংসার ক্লেশ ভব ক্লেশ কত অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত তাদের এই সংসার ব্যাধি চলেছে। কত শত নরকারী যন্ত্রণা ভোগ, তার মূলে আছে এই পঞ্চ বিষয়ের আস্বাদন, জড়ীয় বিষয়। যারা কৃষ্ণ ভক্ত তারা সেই সত্যম শিবম সুন্দরম শ্রী ভগবানের যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ তাই তারা সাধন করেন। প্রাকৃত বস্তু এই ভক্তি মহারানীর পরস্পে শ্রী ভগবানের করুণায় কি প্রকার অপ্রাকৃত এবং চিন্ময় রসযুক্ত হন, ভক্তগণে তার অনুভূতি লাভ করে। মহাপ্রভু এই লীলায় তারই একটি চরম আদর্শ প্রকাশ করছে। শ্রীকৃষ্ণের যে অধরামৃত প্রাকৃত ভোজ্য বস্তুগুলি শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়। মন্ত্রাদি দ্বারা সেই প্রাকৃত বস্তুর প্রাকৃতত্বকে ধ্বংস করে শ্রী ভগবানী নিবেদনের উপযোগী করা হয়
এবং ভগবত চরণে সেই বস্তু নিবেদন করা হয়। ভগবান সেই বস্তু গ্রহণ করে থাকেন এবং তাঁর অধরামৃতের মিশ্রণ হয় তাতে। এই জন্যই বলা হয়েছে কৃষ্ণের অধরামৃত। তার সাধু কি প্রকার বলেন? সুধা সার সাধু বিনিন্দন। শ্রেষ্ঠ সুধার যে আস্বাদন তাকে নিন্দা করে থাকে। এই সুধা আস্বাদনের দ্বারা কি হয়? যারা সুধা পান করে থাকেন তাদের দেহ নিরোগ হয়, নিরোগ স্বাস্থ্য লাভ হয় এবং তারা অমর হয়ে থাকেন বলে জানা যায়। কিন্তু অমর তো নয়, পাঞ্চভৌতিক দেহ কখনো অমর হয় না। তবে হ্যাঁ, দীর্ঘায়ু হয়ে থাকে। কারণ আমরা শাস্ত্রে দেখতে পাই যে যখন ব্রহ্মার একদিন হয় তখন ভূ ভুব স্বর্গ এই তিনটি লোক ছাই হয়ে যায়, প্রলয় হয়। তো সুতরাং এই সুধা পানে দেবগণ বড় জোর, ব্রহ্মার একদিন, তার বেশি তো নয়। আর তারপরে এই সুধার যে মাদকতা প্রাকৃত বিষয়ে এতই অভিনিবিষ্ট করে যে যখন সেই ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, যে সৎকর্মের দ্বারা সেই সুধাপানের যোগ্যতা হয়েছে তাদের, দেবতনু প্রাপ্ত হয়েছেন তারা, সেটি যখন শেষ হয়ে যায় সেই সুকৃতি, তখন ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, আবার এই ধরাতলে এসে আর আবার চলে জীব জনি। তো সেই স্বর্গভোগের যে সংস্কার, তারপরে এই যে জগতের বিষয় ভোগ, রোগ শোক জরা ব্যাধি, জন্ম মৃত্যু নরক, তা যে কত দুর্বিষহ হয় তার আর কোনো সীমায়ুক্তাই থাকে না। ভবরোগ বেড়ে যায়, আর ভজন করবার উপায় থাকে না। কারণ সুধা পানি এমন মাদকতা আছে, কৃষ্ণের দিকে মনই যায় না। ভোগাবিষ্ট চিত্ত কৃষ্ণ বিমুখ, এই সুধার পরিণতি। আর যারা কৃষ্ণের অধরামৃত রূপ সুধা সাধন করেন, আমাদের শ্রী উদ্ধব মহাশয় বললেন আনুষঙ্গিক ভাবে এই মায়া জয়, তব মায়াং জয় মহি। তো যখন মায়াই জয় হয়ে গেল, তখন সংসারের মূলে কুঠারাঘাত হয়ে গেল। অর্থাৎ এই অনন্ত জন্মের যে ভবক্লেশ, কৃষ্ণের অধরামৃত আস্বাদন মাত্রে সেই ভবক্লেশের সাঙ্গ হয়ে গেল শেষ। কিন্তু এটি আনুষঙ্গিক। মুখ্য ফলে আস্বাদন লাভ হলো, কোটি কোটি অমৃত অপেক্ষাও স্বাদ এবং প্রেম ভক্তি লাভ। এই কৃষ্ণাধরামৃতের গুণ হতে কি করবে? সুধাসা ছাই হয়ে যাক, বিনিন্দন, তাকে নিন্দা করতে হবে। আর এই অপ্রাকৃত সুধার আস্বাদন গ্রহণ করতে হবে। ঈশ্বরের ইচ্ছায় ভক্তের নিকুটে, ভক্তি মহারানীর পরশে, পরশমণি স্পর্শে লোহা যেন স্বর্ণ হয়ে যায়, তেমনি সব প্রাকৃত দ্রব্য প্রাকৃত, চিন্ময় এবং মধু। আর আস্বাদনে ওই কোটি কোটি অমৃত তুচ্ছ হয়ে যায়। মানুষের তো কোথায়
কিন্তু দেবশ্রেষ্ঠ যারা, এমনকি মহাযোগেশ্বর শ্রীমন মহাদেব, মহাপ্রেমিক শ্রীমন নারদ, এই সুধার আস্বাদনে পাগল। আমরা স্কন্দ পুরাণ খণ্ডে দেখতে পাই নারদ তিনি বৈকুণ্ঠে গিয়ে আর মহালক্ষ্মীর করুণায় একটু নারায়ণের কিঞ্চিত প্রসাদ লাভ করেছিল। প্রসাদ খেয়ে যেমন মাদে একবারে অধীর হয়ে পড়লেন। এত আনন্দ লাভ হলো আজ, যেদিন বিশেষ ভজন আনন্দ লাভ হয় সেদিন বন্ধু বান্ধবীর কথা মনে পড়ে, তাদের সঙ্গে সেই আনন্দের কথা ব্যক্ত করে আনন্দ আস্বাদন করতে ইচ্ছা হয়। তো শ্রীমন নারদ এলেন শ্রীমন মহাদেবের নিকটে। মহাদেবের নিকটে এমন আবেশে শ্রীমন মহাদেব নাচছেন। মহাদেব জিজ্ঞাসা করছেন, দেবাদেব আজ কি হলো? অন্যদিন আসেন, এত প্রেমাবেশ তো দেখি না। প্রভু আজকে শ্রীমন নারায়ণের প্রসাদ পেয়ে আর মনটা এমন পাগল হয়ে গেল। উন্মত্ত করে তুলল, সামাল করতে পারছি না। দেখি আমার জন্য এনেছো? ওহো প্রভু, দেবী দিলেন, আমি তো খেয়ে ফেললাম। দেখি দেখি, কি দেখবে? হাতটা দেখ। হাতে সেই নখের ভিতরে ক্ষুদ্র একটা কণিকা, সেটাকে একটা খড়িকে দিয়ে বের করলেন আর জিভাতে দিলেন। জিভাতে দিয়ে একবারে উন্মাদ, ওইটুকু নখের ভিতরে ক্ষুদ্রতম প্রভুবৃত্ত পাগলের মতো নাচছে। দেবী পার্বতী এসে প্রশ্ন করছেন, নারদ কি হলো আজ? প্রভুবৃত্তের এমন অদ্ভুত নৃত্য। নারদ বলছেন, মাপো নারায়ণের প্রসাদ। আমি তো খেয়েছি সেখানে প্রসাদ, ইনি আবার করেছেন কি? আমার নখের থেকে এক কণিকা বের করে, আর দেখছেন নাকি পাগলের মতো নাচছেন। দেবী বললেন, সব সার্থক। একে তো তুমি আমাদের জন্য কিছু আনলে না, ভালো জিনিস পেলে বন্ধু বান্ধবীর কথা মনে করা উচিত, একটু আনলে। আর ইনি যদি অর্ধাঙ্গিনী করেছেন, তোমার নখের কোণার থেকে এক কণিকা পেলেন, তো আমাকে তো অর্ধেক দেওয়া উচিত। অর্ধেক দাবি আছে আমার, সবটাই খেয়ে দিই। আমি কিন্তু এই রূপ করবো না, আমি এই মহাপ্রসাদের জন্য সাধনা করব। আর সারা বিশ্বকে এই বস্তু আমি দান করব। দেবী আরাধনা করলেন শ্রী ভগবানের বিমলা রূপে। প্রসন্ন হলেন শ্রী ভগবান, প্রার্থনা করলেন, বিশ্বে আমি মহাপ্রসাদ দিতে ইচ্ছা করি। এই জগন্নাথ রূপে দেবীর প্রার্থনায় মহাপ্রসাদ একবারে শত শত ভার খাচ্ছে না দিচ্ছে, দেশ দুনিয়া প্রচার হচ্ছে সেই প্রসাদ। আর কি অলৌকিক শক্তি! আমরা তো বলেছি যেমন মহাপ্রভু এইসব বিষয়ের রহস্য। একদিন অতি ভোরের বেলায় জগন্নাথ দর্শনে গেলেন, প্রসাদ পেলেন আর মালা পেলেন। সেই প্রসাদ মাল্য পেলেন সার্ব ভট্টাচার্যের গৃহত্যাগ। তখন সবেমাত্র সার্ব ভট্টাচার্য গাত্রোত্থান করছেন, কৃষ্ণ কৃষ্ণ বলে গাত্রোত্থান করছেন।
কৃষ্ণ নাম তার মুখে শুনে মহাপ্রভুর কি আনন্দ। বেরিয়েই দেখছেন প্রভু চরণ বন্দনা করলেন, ভিতরে নিয়ে গেলেন, আসন দিয়ে দুজন বসলেন। এখন বসার সঙ্গে সঙ্গে উনি সেই প্রসাদ ভেজে এনেছেন, সেই খুললেন, খুলে তার হাতে দিলেন। যেমনি দিলেন তেমনি উনি ভক্ষণ করলেন। একটা শ্লোক বলে, শুষ্কং পর্যুষিতং বাপি বা দুর্দেশানিত প্রাপ্তমাত্র ভক্তব্যম নাত্র কাল বিচারণা খেলেন। যেমনি খেলেন তেমনি উভয়ে অশ্রুকুল প্রসাদের এত আশ্বাস আর মহিমা, অশ্রুকুলকে ব্যাপ্ত হয়ে উভয়ে কালিঙ্গন করছে প্রসাদের আস্বাদনে, এই পরমামৃত। প্রভু বলছেন, দেখো সার্বভৌম, আজকে আমি কিন্তু এই ত্রিভুবনকে জয় করলাম, আর আজ আমার এত আনন্দ হলো, মনে হয় যেন আমি বৈকুণ্ঠে আরোহণ করলাম, আর আমি এখানে জগতে না। কারণ তোমার মহাপ্রসাদে বিশ্বাস হলো, তুমি নিষ্ঠাবান বৈদিক ব্রাহ্মণ, স্নান নেই, এমনকি দন্ত ধাবন নেই, সন্ধ্যা নেই, কিচ্ছু নেই, আর তুমি বেদ ধর্মকে লঙ্ঘন করে মহাপ্রসাদ সেবা করলে। অতএব এই যে তোমার মহাপ্রসাদে বিশ্বাস, আজই কৃষ্ণ প্রাপ্তি যোগ্য হইল তোমার মন, আজই তোমার মনটা কৃষ্ণ প্রাপ্তি যোগ্য হয়ে গেল। কিভাবে আদর্শ অমৃতের প্রকাশ করছে। সুতরাং উভয়কে গোলাগুলি নৃত্য করতে লাগলেন এই মহাপ্রসাদের উন্মাদনায়। আমরা নারদের কথা, নৃত্যের কথা বললাম, মহাদেবী নৃত্যের কথা বললাম, কিন্তু যার প্রসাদ তিনি তো নৃত্য করছেন প্রসাদের উন্মাদনায়। এমনি অদ্ভুত এই শ্রীকৃষ্ণ অধরামৃতের আশা আনুষঙ্গিক ভাবে মায়ানাশ তো বলে দিয়েছেন, তব মায়া জয় মহি। তার মানে আমরা এই যে ভালো ভালো তোমার মহাপ্রসাদ ভক্ষণ করছি, এই দেখে যদি মায়া আমাদের উপরে বল প্রভাব বিস্তার করতে আসে, তখন ওই তয়োপভুক্তাশ্রাগন্ধ বাসুলঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভরিণ দাসাস্তব মায়াং জয় মহি। হি অবশ্যই জয় করব তোমার মায়াকে এই প্রসাদের দ্বারা। তো তেমনি শুধু প্রসাদই নয়, আবার কৃষ্ণ গুণ সুচরিত, সেও সুধাসার সাধু বিনিন্দন, শ্রীকৃষ্ণের গুণ, শ্রীকৃষ্ণের চরিত মানে লীলা, অমৃত সার। কিন্তু মাদিস জীব তো আস্বাদন পায় না। মহাপ্রসাদের যে মহিমা বলা হলো, ওই বস্তুর আস্বাদনেই মাদিসের দিকে জিহ্বাতে আসে, কিন্তু তাতে যে কৃষ্ণ অধরামৃতের মিলন আছে তার অনুভূতি কই? অনুভূতি আছে না। তেমনি শ্রীকৃষ্ণের গুণ লীলা, এই যে অমৃত সার, এর আস্বাদন চমৎকারিতা কই? আমাদের গোস্বামীপাদগণ এই প্রশ্নের উত্তর দিয়েছে। শ্রী গোস্বামীপাদ বললেন, দেখুন, এক প্রকার ব্যাধি আছে, রোগ, জিহ্বার রোগ। সেই রোগের নাম হচ্ছে পিত্তরোগ। ওই পিত্তরোগ যখন জিহ্বাতে চলে যায়,
তখন স্বভাবত মিষ্ট যে মিছরি সন্দেশ এগুলি তেতো লাগে। তো বস্তু বিচারে সেই মিছরি সন্দেশগুলি কি তেতো? তো মিষ্টই আছে। তাহলে মিছরি সন্দেশের দোষ না ওই পিত্ত যার চলেছে তার জিহ্বাটা? জিহ্বার। তার কারণ বললেন যেহেতু আস্বাদ রূপোত্তমস্য মহৎ হৃদয় সাক্ষী, এর যে আস্বাদ রূপটি হরিনাম, শ্রীহরির গুণ, শ্রীহরির লীলা, এর সাক্ষী হচ্ছে মহতের হৃদয়। মহৎকে দেখুন তারা কিভাবে গুণ লীলা আস্বাদন করছেন। দৃষ্টান্ত দিচ্ছেন যথা শ্রী বিগ্রহস্য। ভগবান যখন অবতীর্ণ হন তখন ভক্ত মহৎ যারা পার্শ্বদ তারাই তো তার মাধুর্য আস্বাদন করে। সেইখানেই অসুরেরা তাকে দেখে, সেই বিগ্রহ, সেই বিশ্ব ভোলানো মধুর মূর্তি, কিন্তু হৃদয়টা চলে যায়, তার সঙ্গে যুদ্ধ বিগ্রহ করে। তার উল্টো তো বললেন যেমন সাক্ষাৎ বিগ্রহেরও মাধুরী দেখলেও আস্বাদন করা যায় না, তো যখন প্রত্যক্ষণ কেন বাধ্যতে দেখাটাও যখন আস্বাদন হচ্ছে না, তখন নাম গুণ লীলা এগুলির আস্বাদন ওই পিত্ত দুষ্ট জিহ্বায় কি করে হবে? অবিদ্যা দুষ্ট জিহ্বা। তবে ঔষধ গোস্বামী পাদ ওই ঔষধ, যাদের জিহ্বায় পিত্ত চলে যায় তারা যদি বৈদ্যের কাছে চিকিৎসার জন্য যান তো তারা চিকিৎসক বলবেন যে আপনি যে মিষ্টি খান নাই অনেকদিন, এই জন্যে এই তেতোটা চলে গেছে, এটা মিষ্টি খেলেই যাবে, এরা অন্য ওষুধ নাই। তো তেমনি এই শ্রীকৃষ্ণের নাম গুণ লীলা সুচরিত এই ঔষধ, শ্রবণ কীর্তনে আনন্দ আস্বাদন লাভের এইটি ঔষধ। যখন সেবন করতে করতে অবিদ্যা পিত্ত যখন নাশ হয়ে যাবে তখন সেই শুদ্ধ জিহ্বায় স্বাভাবিকভাবে তার মিষ্টতা এসে অনুভূত হবে, সঙ্গে সঙ্গে তার গুণ মাধুরী ভবনাশ প্রেম লাভ সবই হবে। বস্তু শক্তি যাবে কোথায়? বস্তু শক্তি কোন প্রকারে বাধা দেওয়া যায় না, এই শক্তি না। শ্রী লীলামঙ্গল ঠাকুরের শ্লোকটা আমরা বলেছি, বাল্যাধিকারী মদবল্লভ ভাবিনী ভাবে লুঠন্তি সুকৃতাং তব জল্পিতান। তোমার যে কথা, সুকৃতান যারা সুকৃত তাদের ভাবাক্রান্ত চিত্তে লুণ্ঠিত হয়, এই শব্দগুলি যোজনা করা হচ্ছে। সুকৃত এখানে কে? ব্যাখ্যাকার বলছেন যারা মহৎ কৃপা প্রাপ্ত এবং যারা মহৎ কৃপা ক্রমে সেই স্মরণ মনন শ্রবণ কীর্তন অনুশীলনের দ্বারা চিত্তটি যাদের মার্জিত হয়েছে আর যারা ভগবানের গুণ লীলার আস্বাদন লাভ করেছেন তারাই সুকৃত। বলছেন তার কারণ এই যে লুঠন্তি পদটি দিচ্ছেন বিল্লমঙ্গল ঠাকুর, লুঠন্তি শব্দের ব্যাখ্যায় আমাদের গোস্বামী পাদ লিখছেন স্ফুরন্তি। তো স্ফুরন্তি দিলেই তো হতো, লুঠন্তি কেন দিলেন? বলেন এই জন্যই দিলেন যে এতে শ্রবণ কীর্তন স্মরণে হচ্ছে মাধুর্য রসের আশা, সংস্ফূর্ত হচ্ছেন তখন সেই লীলা, সেবন মুখে আদৌ স্বয়মেব স্ফুরত, তখন তো আশা। এই কি ইন্দ্রিয়ের অপেক্ষা রাখেনি? শুদ্ধ চিত্ত শুদ্ধ ইন্দ্রিয়ের পেলেই এসে দিতে হবে, অভূতপূর্ব মাধুরী বিস্তার করবেন সেখানে।
এই জন্য শ্রবণ কীর্তন স্মরণ মননে আমাদের যতটুকু মাধুর্য রসের আস্বাদন হয় সেইটি হচ্ছে আমাদের এই সাধন প্রযত্ন এবং লক্ষ্যের বিষয়। যেমন কেউ অষ্টকালী লীলা চিন্তা করছে, নিয়মবদ্ধ করেছেন, করতেই হবে, আস্বাদনের দিকে লক্ষ্য নেই। কিন্তু যারা এই বস্তুতে সিদ্ধিলাভ করেছেন তাদের কি শিক্ষা? সিদ্ধ বাবার নিকটে যে লীলা স্মরণকারী রোদন করছিলেন, লীলা স্মরণ আর হয়নি বাবা, কারণ দেখাচ্ছেন প্রাতঃ লীলাতে রাধারানীর শৃঙ্গার সেবায় তার হাতের মাধুর্যে মনটা এমন ভাবে লেগে গেছে যে সারাদিন মনটাকে সেই হাতের মাধুর্যের থেকে সরাতে পারেন নাই। তাহলে তার স্মরণ হলো কি করে? আজ স্মরণ তো ভঙ্গ হয়ে গেল। সিদ্ধ বাবা বললেন আজই আপনার ঠিক ঠিক স্মরণ হয়েছে। অর্থাৎ বাবা